ইরাকের একজন বড় আলেম ছিলেন, নাম ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি। কেমন বড় আলেম ছিলেন? উনি যখন হাদিস পড়াতেন, ওনার ক্লাসে একসাথে 40,000 ছাত্র হাদিস পড়ত। 40,000 মাঠে ময়দানে পড়াতেন। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক, এবং আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্র ছিলেন। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি প্রতি বছর হজে যেতেন। অনেক ধনাঢ্য লোক ছিলেন এবং প্রতি বছর নিজ খরচে 1000 লোককে হজ করাতেন। নিজের পকেট থেকে টাকা দিয়া 1000 লোককে হজ করাতেন প্রতি বছর। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি একবার হজে গিয়েছেন। হজ শেষ করার পরে কাবা শরীফের দেয়ালের মধ্যে হেলান দিয়ে এইভাবে বসে আছেন, ক্লান্ত শরীরে বসে আছেন। বসে থাকতে থাকতে একটু ঘুমিয়ে পড়েছেন, ঝিমিয়ে গিয়েছেন। ঘুমের ঘরে স্বপ্ন দেখেন 2 জন লোক আসছে। স্বপ্নের মধ্যে দেখেন 2 জন লোক আসছে। আসার পরে একজন মাথার কাছে বসছে, আর একজন পায়ের কাছে বসছে। বসার পরে মাথার কাছে যেই লোকটা বসছে, পায়ের কাছে লোকটাকে জিজ্ঞেস করে, ও ভাই, এই বছর কয়জন লোক হজ করেছে? পায়ের কাছে লোকটা উত্তর দেয়, এই বছর 6 লক্ষ লোক হজ করেছে। মাথার কাছে লোকটা আবার প্রশ্ন করে, আল্লাহ রাব্বুল আলামিন কয়জনের হজকে কবুল করেছেন? পায়ের কাছের লোকটা উত্তর দেয়, একজনের হজকেও আল্লাহ কবুল করেন নাই। 6 লক্ষ লোক হজ করেছে, একজনের হজ করে নাই, আল্লাহ কবুল করে নাই। মাথার কাছের লোকটা আবার বলে, 6 লক্ষ লোক এত কষ্ট করে টাকা খরচ করে হজ করলো, আল্লাহ রাব্বুল আলামিন একজনের হজ কবুল করলেন না, বড় কষ্টের বিষয়। এবার পায়ের কাছের লোকটা বলে, সিরিয়ার মধ্যে আলী ইবনে মুআফিক নামে একজন লোক আছে, সে পেশায় একজন মুচি মানুষ। ওই লোকের বরকতে, ওই লোকের ইখলাসের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই 6 লক্ষ হাজীকে ক্ষমা করে এই 6 লক্ষ হাজীর হজকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির ঘুম ভেঙে গেল এই স্বপ্ন দেখার পরে। তিনি অবাক হয়েছেন স্বপ্ন দেখে, দ্রুত ঘুম থেকে উঠছেন। হাই, আমি কি দেখলাম? 6 লক্ষ হাজী হজ করলো, একজনের হজ কবুল হইল না। ইরাকের সিরিয়ার একজন মুচি আলী ইবনে মুআফিক, এই লোকের উসিলায় এতগুলো লোকের হজ কবুল হয়ে গেল। তো উনি চিন্তা করলেন, আমি ইরাকে যাব না, আমি সিরিয়ায় যাব, আমি ওই লোকের সাক্ষাতে যাব। তো উনি তার সাথীদেরকে বললেন, সাথীরা তোমরা ইরাকে চলে যাও, আমি পরে আসতেছি। এই বলে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। সিরিয়ার মধ্যে যত আলেম ছিল প্রায় সবাই ওনার ছাত্র ছিল। সিরিয়ায় গিয়ে একজনকে জিজ্ঞেস করেন, ভাই, আলী ইবনে মুআফিক কি ছিল? সিরিয়া শহরের মধ্যে পুরা শহর তিনি ঘুরলেন, আলী ইবনে মুআফিক নামে কাউকে কেউ চিনে না। তো শহর খোঁজাখুঁজি করে শেষ। এরপর আব্দুল্লাহ ইবনে মুবারক গ্রামে চলে গেলেন। গ্রামে গিয়ে একটা অজুপাড়াগা, একবারে নিম্ন পর্যায়ের একটা গ্রামের মধ্যে গিয়ে একটা মুরব্বীর সাথে সাক্ষাৎ হলো। মুরব্বীকে বললেন যে, বাবা, আলী ইবনে মুআফিক নামে কাউকে আপনি ছিলেন? তখন ওই মুরব্বী বললেন, হ্যাঁ, আলী ইবনে মুআফিক তো এই যে আমাদের পাশের ঘরেই থাকে, ওই দেখেন একটা ঝুপড়ি, ছোট একটা কুড়ে ঘর, ওই ঘরের মধ্যে গেলে আপনি আলী ইবনে মুআফিককে পাবেন। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি মনের মধ্যে বড় আকাঙ্ক্ষা নিয়ে আলী ইবনে মুআফিকের সাথে সাক্ষাৎ করতে গেলেন। ঘরের মধ্যে ঢুকলেন, সালাম দিলেন। আলী ইবনে মুআফিক সালামের জবাব দিলেন। জবাব দিয়ে জিজ্ঞেস করলেন, আপনি কোথায় থেকে এসেছেন, কেন এসেছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আমি ইরাকের আব্দুল্লাহ ইবনে মুবারক। আলী ইবনে মুআফিক অবাক হয়ে গেলেন, ইরাকের সবচেয়ে বড় আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি আমার ঘরে আসছো? কেন আসছো? কি উদ্দেশ্যে আসছো তুমি? তখন আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন যে, আল্লাহর বান্দা, তুমি সত্য করে বলো, তুমি কি কাজ করো, কি আমল করো, আল্লাহর সাথে তোমার এত সম্পর্ক? আলী ইবনে মুআফিক বললেন যে, আমি তো জুতা সেলাই করি, আমি সাধারণ মুচি, সারাদিন জুতা সেলাই করে যা ইনকাম করি সেগুলো দিয়ে আমি সংসার চালাই। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, না না, তোমার আরো কোনো আমল আছে, তুমি সেই কথা বলো। তুমি এমন এক ব্যক্তি
তোমার ইখলাসের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন 6 লক্ষ হাজির হজকে কবুল করেছে। তো আলী ইবনে মুআফাক বললেন, হুজুর, আমার যতটুকু মনে পড়ে একটা ঘটনা আমার সাথে ঘটছে। হাজিরা যখন প্রত্যেক বছর হজে যায়, হজে যাওয়ার সময় আমার মনের মধ্যে একটা তামান্না হয়, মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা হয়, আমিও হজ করতে যাব। কিন্তু হুজুর, মুচি মানুষ আমি, আমার কোনো টাকা পয়সা নাই, আমি কিভাবে হজ করতে যাব? খালি দুঃখ লাগে আর আফসোস লাগে। তো একবার মনে মনে চিন্তা করলাম, আমি সারাদিন মুচির কাজ করে, জুতা সেলাই করে যে টাকা পাবো, সেগুলো দিয়ে আমার পরিবার চালাবো, সংসার চালাবো। আজ থেকে আমি রাত্রেও জুতা সেলাইয়ের কাজ করব, রাত্রিবেলায় যে টাকাগুলো হবে সেগুলো আমি সঞ্চয় করব, এরপরে আমি হজে যাব। আলী বলেন, এরপরে আমি 1 বছর পর্যন্ত রাত্রিবেলায় জুতা সেলাই করলাম। জুতা সেলাই করার পরে অনেকগুলো টাকা আমার জমা হলো, একত্রিত হলো। এবার আমার হজে যাওয়ার পালা, আমি হজে চলে যাব। হজে যাওয়ার আগে আমার স্ত্রীর কাছে আমি বিদায় নিতে গেলাম। আমার স্ত্রীর সন্তান সম্ভবা ছিল, গর্ভবতী ছিল। আমার স্ত্রীকে বললাম, স্ত্রী, আমি হজে চলে যাচ্ছি, আমার জন্য দোয়া করো। স্ত্রী বললেন, আলী স্বামী আমার, তুমি হজে চলে যাইবা, শেষ মুহূর্তে আমার একটা আবদার আছে, আমাকে একটু গোশত খাওয়ায়া যাও, আমার গোশত খেতে মন চায়। আলী রাদিয়াল্লাহু আলী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি ব্যাগ নিয়ে বাজারের উদ্দেশ্যে বের হয়ে গেলাম, কিন্তু রাত্রিবেলায় তখন কোনো দোকানপাট খোলা নাই, গোশত কোথায় পাবো? 2-1 ঘর অতিক্রম করার পরে দেখলাম আমার পার্শ্ববর্তী প্রতিবেশীর ঘর থেকে গোশতের ঘ্রাণ আসছে। আমি গেলাম ওই প্রতিবেশীর ঘরে, যাওয়ার পরে বললাম, প্রতিবেশী, তোমার ঘর থেকে গোশতের ঘ্রাণ আসছে, আমার স্ত্রী একটু গোশত খেতে চায়, একটু গোশত দিবানি? ওই প্রতিবেশী লোকটা উত্তর দেয়, আলী, এই গোশত ভক্ষণ করা আমার জন্য হালাল, কিন্তু তোমার জন্য এই গোশত খাওয়া হারাম। আলী ইবনে মুআফাক এবার আরেকটু অবাক হলেন যে তোমার জন্য এই গোশত খাওয়া হালাল, আমার জন্য হারাম হবে কেন? সত্য করে বলো, ঘটনা কি? তো এবার প্রতিবেশী লোকটা বলতে লাগলো যে, আলী, তুমি জানো আমি একজন সাধারণ মানুষ, আমিও তোমার মতো নিম্ন আয়ের মানুষ, দিন এনে দিন খাই। তো আজকে 3 দিন যাবত আমি কোনো কাজ পাই না, 3 দিন যাবত আমার কোনো কাজ নাই। আজকে ছেলে মেয়েগুলো ক্ষুধার তাড়নায় ছটফট করছে, বাবা বাবা বলে চিৎকার করছে, তাদেরকে আমি কিছুই খাওয়াতে পারছি না। তো এই জন্য আমি কাজের জন্য রাস্তায় বের হয়েছিলাম, আজকেও আমি কোনো কাজ পাই না। তো রাস্তা দিয়ে যখন আমি বাসায় ফিরি, তখন আমি দেখি বাসার পাশে একটা রাস্তার পাশে একটা মরা গাধা পড়ে আছে। আমি ওই মরা গাধার শরীর থেকে কয়েক টুকরা গোশত কেটে এনে সিদ্ধ করছি, আমি ছেলেদেরকে খাওয়াবো, সন্তানদেরকে খাওয়াবো, এজন্য আমি এগুলোকে সিদ্ধ করছি। আর এই ঘ্রাণ তুমি পেয়েছো, এই গোশত ভক্ষণ করা তোমার জন্য হালাল হবে। আলী ইবনে মুআফাক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও আমার প্রতিবেশী, এই গোশত তুমি বাচ্চাদেরকে খাওয়াইবা না, তুমি একটু ওয়েট করো, অপেক্ষা করো, আমি আসতেছি। এই বলে আলী দৌড় দিয়ে নিজ বাসায় গেলেন। যাওয়ার পরে ঘরের মধ্যে কিছু আটা ছিল, আটাগুলো নিয়ে আসলেন এবং হজে যাওয়ার জন্য যে টাকাগুলো তিনি সঞ্চয় করেছিলেন 1 বছর পর্যন্ত, ওই টাকার থলে এনে ওই প্রতিবেশীর হাতে দিয়ে দিলেন এবং বললেন, যাও, তুমি তোমার বাচ্চাদেরকে হালাল খাবার খাওয়াও, গাধার গোশত খাওয়ানোর দরকার নাই। এরপরে আলী বলেন, সমস্ত মানুষ হজে চলে গেল, হজের মৌসুম চলে আসলো, আমি পালায়া রইলাম, আমি আত্মগোপন হয়ে গেলাম, আত্মগোপনে রইলাম। কারণ এখন হাজিরা যখন দেখবে তখন আমাকে হজে যাইতে বলবে, কিন্তু আমার কাছে কোনো টাকা নাই, আমি কিভাবে হজে যাব? এই জন্য আমি পালায়া রইলাম। হজ শেষ হয়ে গেল, সমস্ত মানুষগুলো হজ থেকে প্রত্যাবর্তন করলো, একজন করে হাজি আসতে লাগলো, আমার সাথে সাক্ষাৎ করতে লাগলো। এক হাজি আসলো, আসার পরে বলল, আলী, তোমাকে আমি মক্কা শরীফে তাওয়াফে জিয়ারতের সময় দেখেছি। হজে গেছে এই লোক, আপনার কথা বুঝতেছেন? আলী কিন্তু হজে যায় নাই, কিন্তু এক হাজি এসে কি বলতেছে, আলী, তোমাকে তো আমি তাওয়াফে জিয়ারতের সময় মক্কার পাশে দেখলাম, কাবার পাশে দেখলাম। আর এক লোক আসার পরে বলে, আলী, তোমাকে আমি মদিনায় দেখলাম। আর একজন আসার পরে বলে, আলী, আমি তোমাকে মিনার মধ্যে দেখলাম। আর একজন আসার পরে বলে, আলী, তোমাকে আরাফায় দেখলাম। আর একজন আসার পরে বলে, আলী,
আমি রওজায়ে পাকের সাথে বসা ছিলাম, ওই সময় তুমি আমার কাছে আসছো। আসার পরে এত বড় একটা স্বর্ণের থলি ছিল, এই স্বর্ণের থলিটা তুমি আমার কাছে দিয়েছো, কিন্তু হজের সময় তোমার কাছে আর ফিরিয়ে দিতে পারি নাই। এই নাও তুমি তোমার স্বর্ণের থলিটা তোমার কাছে রেখে দাও। এই লোক আরেক হাজে এসে ওনাকে এত বড় একটা স্বর্ণের থলি দিয়ে দিল। উনি কিন্তু হজে যায় নাই। আলী ইবনে মুওয়াফাক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি অবাক হয়ে গেলাম, আমি আশ্চর্য হয়ে গেলাম, বিস্ময়ভূত হয়ে গেলাম। আমি আমার সাথে কি করতে যাচ্ছে, আমি হজে যাই নাই, কিন্তু তারা সবাই বলছে আমি হজে গেছি। এরপরে আমি একটু অবাক হয়ে কাঁদতে লাগলাম, আবেগে কাঁদতে লাগলাম। কাঁদতে কাঁদতে আমি ক্লান্ত হয়ে গেলাম। ক্লান্ত হয়ে আমি ঘুমিয়ে পড়লাম। ঘুমের মধ্যে স্বপ্নে দেখে আমার পুরা ঘর পুরে ঘর আলোকিত হয়ে গেছে, এবং স্বপ্নের মধ্যে দুজাহানের বাদশাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আগমন করেছে। নবী মুহাম্মদ আমার ঘরে আসছেন। আসার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলতেছেন, আলী তুমি হজে যাইতে পারো নাই, ঠিক আছে, কিন্তু 1 বছর কষ্ট করে তুমি হজের টাকা সঞ্চয় করেছো, এরপরে তুমি ওইগুলো গরিব মানুষকে দিয়ে দিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়তটাকে এত পছন্দ করেছেন, এত কবুল করেছেন। একজন ফেরেশতার আকৃতি দান, একজন ফেরেশতাকে তোমার আকৃতি দান কইরা ওই ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমার পক্ষ থেকে হজ করিয়েছেন। শুধু হজ করার নাই, ওই ফেরেশতা তোমার পক্ষ থেকে হজ করেছেন, তোমার আকৃতি ধারণ করে হজ করেছেন, এবং তোমার এই নিয়তের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন 6 লক্ষ হাজীকে মাফ করে 6 লক্ষ হাজীর হজ আল্লাহ কবুল করে নিয়েছেন।